হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে আমরা ঘুরতে যাচ্ছি ঢাকার ব্যস্ত এক প্রান্ত, মিরপুর 1 থেকে শুরু করে রাজধানীর বিখ্যাত জায়গা জাতীয় চিড়িয়াখানা। চলুন একসাথে দেখে নেই পুরো ট্রিপটা কেমন হয়। আমরা চলে আসলাম টিকিট কাউন্টারে। তো এখানে চিড়িয়াখানা ঢোকার জন্য আপনাকে জনপ্রতি গুনতে হবে 50 টাকা করে। তো আমরা যেহেতু তিনজন, 3টা টিকিট কেটে নিয়েই আমরা এখন ভিতরে প্রবেশ করব। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চিড়িয়াখানার কোথায় কি রয়েছে এবং কিভাবে কোথা থেকে শুরু করলে আপনারা পুরো বিষয়টা ভালোভাবে উপভোগ করতে পারবেন। আপনি চাইলে চিড়িয়াখানার প্রবেশ পথের ডান দিক থেকেও শুরু করতে পারেন অথবা বাম দিক থেকেও শুরু করতে পারেন। তো আমরা বাম দিক থেকে শুরু করলাম। তো আমাদের দেখা প্রথম প্রাণীটি হচ্ছে হরিণ। তো বিশাল বড় একটি এরিয়ার ভিতরে অনেকগুলো হরিণ একসাথে, সৌন্দর্যে ঘেরা একটি প্রাণী। তাদেরকে দেখে আমাদের পথ চলা শুরু হলো আরও সামনের দিকে। তো চিড়িয়াখানা ঘোরার জন্য আপনার প্রথম প্রয়োজন হচ্ছে ভালোভাবে ম্যাপটা দেখে নেওয়া। এখানে ম্যাপ রয়েছে, এই ম্যাপটা যদি আপনি বুঝতে পারেন তাহলে ঘোরা আপনার জন্য ইজি হবে। তো তারপরেই রয়েছে একটি খাঁচার ভিতরে কতগুলো বানর। তো বানরগুলো খুব সুন্দরভাবে খেলা করতেছে। বানরগুলোর ভিতরে খাদ্য হিসাবে রয়েছে কলা, রুটি সহ আরও অনেক কিছু। তো তাদেরকে দেখে আমরা এখন ছুটে চলবো আরেকটু সামনের দিকে। এর ভিতরে এক পাশে আছে নানা রঙের পাখিরা, টিয়া, ময়না, উল্লুক, বানর এবং আরও অনেক কিছু। তাদের আওয়াজে পুরো এলাকা মুখরিত। আরেকটু সামনে গেলেই আছে ছোট্ট একটা হ্রদ, সেখানে হাঁস আর মাছদের খেলা দেখতে দেখতে সময় কেটে যায় চোখের পলকে। এখন আমরা চলে আসছি বাঘের খাঁচার সামনে। তো এখানে দেখতে পাচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার। এখানে 2টি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। তাদের খাদ্য হিসাবে আছে কাঁচা মাংস। তো একটি রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের সামনেই, একেবারে সামনে চলে আসছে। আমরা চলে আসছি সিংহ তার খাঁচার সামনে। তো আমরা আসার পরে দেখতে পেয়েছি যে সিংহ কাঁচা মাংস খাচ্ছে। মাংস খাওয়ার দৃশ্যটি খুবই ভালোভাবে উপভোগ করলাম। তারপরে আমরা একটু সামনের দিকে চলে আসছি। সামনের দিকে আসার পরে আমরা দেখতে পেয়েছি এখানে বিশাল একটা এরিয়ার ভিতরে জিরাফ দেখার পরে আমরা আরেকটু সামনের দিকে আসার পরে দেখতে পেয়েছি একটা খাঁচার ভিতরে গন্ডার শুয়ে আছে। এরপরে আমাদের দেখা প্রাণীটি হচ্ছে হাতি। বিশাল একটি এরিয়ার ভিতরে বিশাল আকৃতির দেহ নিয়ে হাতিটি দাঁড়িয়ে আছে। তার সুর দিয়ে তার খাবার খাচ্ছে, সেগুলো আমরা উপভোগ করলাম সামনাসামনি থেকে। তারপরে একটু পাশেই রয়েছে উট, মরুভূমির। তো এই মরুভূমির উটও আপনি চিড়িয়াখানা আসলে দেখতে পাবেন। তার একটু সামনে দেখতে পাচ্ছি যে হায়না। যে হায়নার কথা আপনারা অনেকেই জানেন, তারা অনেক ডেঞ্জারাস হয়ে থাকে। যে হায়না সকল প্রাণীকে তারা আক্রমণ করতে পারে। এই পর্যায়ে আমরা চলে আসছি চিড়িয়াখানার ভিতরে একটি জাদুঘর রয়েছে। যে জাদুঘরের ভিতরে আমাদের সকল প্রাণীর মমি সেখানে সংরক্ষিত করে আছে। তো আমরা জাদুঘরের ভিতরে প্রবেশ করলাম। এটা হচ্ছে ভিতরের দৃশ্য। এখানে যেই প্রাণীটাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল আসল প্রাণী, যাদের মমি যারা মৃত্যুবরণ করার পরে এখানে মেডিসিনের মাধ্যমে এখানে সংরক্ষিত করে রাখা হয়েছে। এখানে রয়েছে বানর, হাঁস, কুমির, তারপর রয়েছে দেশি মুরগি, তারপর এখানে আরও অনেক কিছু রয়েছে। আপনারা দেখতে থাকুন এবং উপভোগ করতে থাকুন আমাদের আজকের এই ব্লগটি। তো আমরা এটার ভিতরে যে আরও যে প্রাণীগুলো রয়েছে আপনারা দেখতে পেয়েছেন। তো এখানে রয়েছে আরও অনেক কিছু। তো এগুলো দেখার পরে আমরা চলে যাব আরও একটি রুমে। সেখানে রয়েছে মাছ জাতীয় যেই প্রাণীগুলো রয়েছে, সকল মাছ এখানে রয়েছে, বিভিন্ন প্রজাতির মাছ এবং খুবই সুন্দরভাবে সংরক্ষিত করে এখানে কোন মাছ কী মাছ রয়েছে এগুলো এখানে লেখে সুন্দরভাবে দিয়ে দিয়েছে তারা। তো এই জাদুঘরের ভিতরে ঢোকার জন্য আপনাকে জনপ্রতি গুনতে হবে 10 টাকা করে। 10 টাকা হলে আপনি এখানে এই জাদুঘরের ভিতরে ঢুকতে পারবেন।
জাদুঘরে ঢোকার প্রবেশ পথেই একটি রয়েছে তিমি মাছের কঙ্কাল, সুন্দর, সেটাও আপনি খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। এই পর্যায়ে আমরা চলে যাব অন্য একটি স্থানে। জাদুঘর থেকে বের হওয়ার পরে আমাদের পরবর্তী যে প্রাণীটি আমরা দেখতে পেয়েছি সেটা হলো ক্যাঙ্গারু। বিশাল বড় একটি এরিয়ার ভিতরে সে দাঁড়িয়ে আছে একটু দূরে। এরপরে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার পরে তারপরে দেখতে পেয়েছি যে গাধা যেই প্রাণীটি রয়েছে সেটা আরও একটি এরিয়ার ভিতরে রয়েছে। তো এখানে আপনি চিড়িয়াখানার একদম অপোজিট সাইডে আপনি বিভিন্ন প্রাণী দেখতে পাবেন সিরিয়ালে। আপনি সেখান থেকে হেঁটে গেলে আপনি একটার পর একটা প্রাণী আপনি উপভোগ করতে পারবেন। এরপরে চিড়িয়াখানার উত্তর পশ্চিম কর্নারে সেখানে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি। তার ভিতরে রয়েছে শঙ্খচিল, সাদা কাক, এ প্রজাতির আরও অনেকগুলো প্রাণী বা পাখি এখানে রয়েছে। তো সেগুলো দেখার পরে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত যেই প্রাণীটি দেখার, সেটা হলো অজগর সাপ। তো অজগর, এখানে অনেকগুলো অজগর সাপ রয়েছে, ছোট রয়েছে, বড় রয়েছে। অজগর সাপের যেই খাঁচাটা রয়েছে খুবই সংরক্ষিতভাবে এখানে তাদেরকে বন্দি করে রেখেছে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে। আমাদের দেখা পরবর্তী প্রাণীটি রয়েছে কুমির। একটি খাঁচার ভিতরে পানি রয়েছে, পানির ভিতরে কুমির শুয়ে আছে। তো এখানে দুটি প্রজাতির কুমির, একটি হচ্ছে লোনা পানির কুমির, একটা হচ্ছে মিঠা পানির কুমির। তো আমরা এসব প্রাণীগুলো দেখার পরে চলে আসলাম উল্লুক খাঁচার সামনে। তো উল্লুক সেখানে রয়েছে, খুবই দুষ্ট প্রকৃতির একটি প্রাণী এটা। তো এটা দেখা শেষ করার পরে আমরা পুরো এরিয়াটা ঘোরার পরে সময় জানি কেমন করে উড়ে গেল। প্রাণীদের এই জগৎ থেকে বিদায় নিতে মন চায় না, তবে সব কিছুরই শেষ আছে। ফিরতি পথে আমরা শুধু স্মৃতি নিয়েই ফিরছি না, বরং একটা প্রশান্তি আর প্রাকৃতিক ভালোবাসাও সঙ্গে নিয়ে যাচ্ছি। আপনিও যদি শহরের কোলাহল থেকে একটুখানি প্রকৃতির ছোঁয়া পেতে চান, তবে একদিন সময় করে ঘুরে আসুন জাতীয় চিড়িয়াখানা থেকে। ঘুরে বেড়ান, জানুন, শিখুন, কারণ প্রকৃতি আমাদের সবার। তো বন্ধুরা, চিড়িয়াখানার আজকের এই ব্লগটি এ পর্যন্তই। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।